মাহমুদ গাজনবী ডিজিয়া পাই গোয়েন্দা বিভাগ পাঠায় দিছে অমুক জায়গায় অমুক লিডারের বাড়ি, এই কয় বস্তার টাকা পয়সা আছে লইয়ায়। পুলিশ আয়া তিনুডারে ধরিয়া মেসা কুত্তার মতো বাইন্দা সব লইয়াছে। রিমান্ডে দিয়া যখন বাবা মাত্র 1 সপ্তাহের ভিতরে বিচার কাজ জোগাড় করিয়া ফাঁসির রায় দিয়ে দিছে। বাজান আমার মাওলাই বলে, যখন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন চেয়ারে বসিয়া যখন বাবা শুরু হয়ে গেল বিচারের কার্য, ইন দি মিন টাইমে সূরা 3 ডাইকে লইয়াছে। তোদের মনের মধ্যে কোনো আশা আসেনি? জজ সাহেবের সামনে দাঁড়ায় বলে, জজ সাহেব জিজ্ঞেস করে তুই এলেম কোথায় পাইলি? কুত্তার আওয়াজ কি দিয়ে বন্ধ করতি? কুত্তায় কি কইছিল যে তুই বন্ধ করে দিলি? কুত্তার আওয়াজ বন্ধ করে দিলি? বলে আমি যখন মাটি ভিক্ষা মারি কুত্তা আওয়াজ দিয়ে বলতেছিল তোরা যারে চুরি করতে আইছো ওর মালিক দিত গো সাথে। আমি কুত্তার আওয়াজ বিশ্বাস করি নাই। হেই মালিক আমাকে লোকে শুনে, কুত্তায় বারবার বলতেছে তোকে পিছনে দি মাহমুদ গাজনবী এই বাড়ির মালিক। তারপরে কুত্তারে ডিলা পয়রা দিলাম, বন্ধ হয়ে গেল। মাহমুদ গাজনবী আমাকে পিছনে জানতাম না। একটু পরে বলে এই মামলার বাদী কই? মামলার বাদী দেখে আর কেউ না, ওই 4th নম্বর সূরা মাহমুদ গাজনবী। আল্লাহর আলী মাহমুদ গাজনবী বলে, হে সূরারা যখন গুনাহ করস আমি মাহমুদ গাজনবীর বাড়িটা চুরি করলে আমি তোদের সাথে, যখন কোনো বাড়ি চুরি করতে যাস আমার মওলাও কিন্তু তোদের সাথে থাকে, যখন কোনো বাড়ি ডাকাতি করতে যাস গুনাহ করতে যাস আমার মওলা থাকে গো। 2 জন ফেরেশতা কান্দে বসে কয় পাপটা করিস না, আমার মওলা কিন্তু দেখতাছে গো। ফেরেশতার কথা না শুনিয়া গুনার কাজটা করি, কিয়ামতের মাঠে আমার আল্লাহ যদি বিচার করে বাঁচার কোনো কায়দা নাই। বাজান আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিতে, মাহমুদ গাজনবী যেরকম চোরেদের সাথে 24 ঘন্টা থাকে, গুনাহগার যখন গুনাহ করে কোন মহিলা বেপরদায় চলে তখন কিন্তু আমার মওলা ওই মহিলার সাথেও থাকে, তোমার সাথেও থাকে। এখন আমার মওলারে ডাক দিয়া বলবা মালিক রে তুমি মাফ না করলে কার কাছে যাব মালিক? জীবনে গুনাহ করছি, তুমি আমার সাথে ছিলে, মাফ করে দিও। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। আমার মওলা আছে না নাই? জোরে কোন। এবার আমার দিকে তাকাবেন আর কানবেন। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি বলে, এ বাবা চেয়ারম্যান রে, তুই জোরে তোরে যখন জিজ্ঞেস করছি মদ পিও মেরে সামনে না পিও, এই গুনাহটা করতে তোর কাছে বেশি মজা লাগে, কারণ এই মদ খাওয়া হারাম, জিনা করাও হারাম, নামাজ ছেড়ে দেওয়া হারাম। আমি যখন দেখলাম এই কাজটা তোর কাছে মজা লাগে, আমি হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির মুরিদ হইয়া তুই মদ খাইলে মানুষে আমারে কি বলবে? পীর মনে হয় এরকম ডুপ্লিকেট, এই জন্য মুরিদ হওয়ার পরও মদ খায়, ঘুষ খায়, সুদ খায়। অতএব বাবা তোরে আমি বিদায় করে দিয়া আমি আমার মওলার জায়নামাজে বসিয়া সেজদায় পড়ে বলছি মালিক তুমি এই মদ খোররে তুমি ওলি বানায় দাও, কারণ তোর একটা মুরিদের জন্য আমার 1000 মুরিদের বদনাম হয়ে যাবে। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির হাতে বায়াত হয়ে তারপরে কেমনে মদ খায়? বিশ্বাস কর তুই যেদিন থেকে গেছো রাজপন্থ আমি 1 ঢোক পানিও খাই নাই। তুই গতকালকে গেছো, আমি গতকালকের থেকে রোজা রাখি।
আমি আমার মওলার সেজদায় বসে কান দিয়ে বলি, মালিক দিনের বেলা রোজা রাইখে দোয়া করলে তুমি খুশি, ওরে যত সময় পর্যন্ত হেদায়েত না দিবে আমি রোজা রাখতেই থাকবো, আমি রাত্রেই থাকবো, আমি রাখতেই থাকবো। যদি আমারে পরে তুমি একদিনের জন্য খুশি হও, তোমার নবীরে বলে দাও হাজী ইমদাদুল্লাহ মহাদের মক্কের সামনে যেন মদ খাইতে না পারে। বাবা এই জন্যই মদের গিলাসে আমার পাইছর, মদের বোতলে আমার পাইছর গো। আসলে ওইটা আমি ছিলাম না, ওইটা ছিল আমার মওলার কুদরত। ওই আল্লাহ এখন আছে না নাই? বাজান এখন চিল্লাবার কানবা। মুসা পয়গম্বরের কাছে আমি যেমনি ওয়াজ করতেছি, মুসা পয়গম্বর ওয়াজ করতেছে। বাবা ইন দি মিন টাইমে মুসা পয়গম্বরের কাছে ওহি চলে আসলো, এ মুসা এমন একটা বদমাইশ তোমার মজমার মধ্যে বসা, এই লোকটা আগেও মদ খাইতো, তোমার কাছে মুড়ি দেওয়ার পরও মদ খায়, ও যদি সত্যিকারে গুনাহ ছাড়িয়া না দেয় ওর জন্য আজকে তোমার দোয়া কবুল হইব না। আল্লাহর পয়গম্বর মুসা বারবার বলতেছে, ওই যুবকটা কে গো, যেই যুবকটা সবে মাত্র গুনাহ করে আমার মজমায় আসছো, যদি তুই না উঠোস এই 4000 মানুষের দোয়া কবুল হবে না। আমি মুসা তোর হাতে পাও ধরে বলছি তুই মাজমা থেকে চলিয়ে যা। ফাজাইল আমল কিতাবের মধ্যে দেখবেন একটা ওকে আছে, ওকেটা যদিও হাদিসের না, বনি ইসরাইলের ঘটনা, কিন্তু ওকেটা এইভাবে আছে তাফসিরের কিতাবে। তো এমন একটা ঘটনা আছে, আপনার হয়তো উলামা ইকরাম পাইছেন ফাজাইল আমল কিতাবে, আল্লাহর কুতুব লেখছেন আল্লামা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, বাংলা হয়েছে। তো একজনে ওয়াজ শুনছে যে আল্লাহ খাওয়াইলে বান্দায় খায়, ঠিক না বেঠিক? আল্লাহ খাওয়াইলে বান্দার ইচ্ছা খাইতে পারে না। তো একজন হুজুরের কথা মসজিদে শুনে যাইয়া পুরা মসজিদের মধ্যে নিয়ত করছে, কয় মারলাম তালা, মারলাম মুখে তালা, আল্লাহ বলে খাওয়ায় আমি দেখব। বউরে কইছে, হন আমার সাদলেও কিন্তু খাবো না, আল্লাহ আমার খাওয়াই দিতে হবে। খুব জিদ করে যাইয়া আল্লাহ খাওয়াইলে খামো, দেখি আল্লাহ কেমনে খাওয়ায়। আবার হুজুর কইছে আল্লাহ খাওয়াইলে হারে পিডাইয়াও খাওয়ায়। তো বউ তার স্বামীর পিডাই খাওয়াইতে পারে না, পারে হয়তো জোরাজুরি করতে পারে, অনেক কিছু করতে পারে। তো হে জিদ করছে, দেহি আমি খাবো না, মুখ খুলবো না, কেমনে খাওয়ায়। বউ কই তুই না খাস না খাস, জাতি তোরে সাচ্ছি, তুই যা খুশি তাই করবে। মগায় করছে কি না খাইয়ে থাইয়া বট গাছের নিচে যাইয়া বয়ে রয়েছে, খাইব না। বউ যে কয় দেহ তোমার পাও দূরে ধরছি, এই একদিন হয়ে গেল খাও নাই, যে প্লেটে খাবার থুয়ে গেলাম, খাইও। ভালো কথা কই এত জিদ করো না, আল্লাহ খাওয়ায়, খাইও। খাওয়ান দন পানি টানি গিলাস টিলাস দিয়া ঘরের সামনে গাছের নিচে বইয়া বউ গেছে গা, বউ যে ঘুমাই রয়েছে, আল্লাহর আশা কাম ওহেন দিয়ে যাইতেছে 7টা ডাকাইত। ডাকাইত দিয়ে কয় কিও খাওনলে বই রেছিস কা, এখন তো দরজা খিল লাগাইছে, খাইব না। আমি নিয়ত করছি আল্লাহ খাওয়াইলে খাওয়াম, আল্লাহ বলে পিড়াইয়াও খাওয়ায়, এই নিয়ত করে আমার বউ দিছে, আমি খাই নাই। কয় খাবি না, এ লাডি বাইর করতো, একটাই ধরছে তালের ডুঙ্গার মতো উবুর করে, ওই যে আশার উপরে বাইরেছে, আশাটা চিনেন তো, ওই যে মাল কাঁচা দিলে যে আশা দুটা বাইরে হয়ে যায় তালের মতো, ওইটার উপরে দিছে দিয়ে যখন 8টা 10টা করে, বাবা রে বাবা, হুজুরের কথাই সত্য, আল্লাহ খাওয়াইলে পিড়াইও খাওয়াইতে পারি, তোর পাও ধরছে, আর মারিস না আমারে, আর মারিস না, আর মারিস না ভাই, আমি বুঝছি। দৌড়ে বউ বেড়েছে, কি হয়েছে? কয় তোর পাও ধরছি, অগো ফিরা, আল্লাহ আমার পিঠেই খাওয়াইছে। আল্লাহ সব পারে না, চোখের পানি কে ফেলায়? বক্তায়, বক্তার ক্ষমতা আছে, সব ক্ষমতার মালিক কে? আমি কই নাই, শোনেন কোরআনে কি বলে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এ বান্দা, সব ক্ষমতা আমার হাতের মুঠোর মধ্যে, সারা দুনিয়া আমার হাতের মুঠোর মধ্যে। বাটপারি সেটারে যেখানে যা করবি আমার রাডারে ধরা পড়বো। কথা কর না কেন? জোরে খান। কার গাপে গাছের পেঁপে আপনি কোন অন্ধকার রাতে ছিঁড়ে নিয়ে খাইছেন 3 বন্ধু মিলা, কেউ দেখে নাই, ওই মালিক দেখছে। কথা কর না কে?
মালিক দেখে না? দেখে দেখে। আল্লাহু আকবার জোরে বলেন তো। মাহমুদ গাজনবীর নাম শুনছেন? কথায় কথায় সাথে বলে বলে মাহমুদ গাজনবী আল্লাহু আকবার টর্চ লাইট লইয়া ঘুরতাছে, মহল্লায় মহল্লায় ঘুরতাছে। হঠাৎ করে দেয় রাস্তার ভিতরে কুত্তা পাগল কিচ্ছু নাই, হঠাৎ করে দেখে এক সিপার মধ্যে করে 2-3 কুত্তা আর 2 পাগল। আল্লাহর কুতুব ওই পাহাড়টা পাড়ি দিয়া আর একটা পাহাড়ের সামনে যখন গেছে, জালালা সেই তোরাবোরা পাহাড়, আফগানিস্তানের সবচেয়ে ঐতিহ্যবাহী পাহাড়, যেই পাহাড়টাই ছিল সংসদ, যেরকম মারহাবা, যেই পাহাড়টাকে ধ্বংস করার জন্য রাশিয়া কন, আমেরিকা কন, লন্ডন বলেন, আমেরিকার সৈন্যরা 8 বছর যুদ্ধ করছে, এই রাশিয়ান সৈন্য 13 বছর যুদ্ধ করছে, আফগানিস্তানের এই জালালাবাদের তোরাবোরা পাহাড়টা ধ্বংস করতে পারে নাই। এবং মোল্লা ওমর এই পাহাড়ের ঘাটির থেকেই আজকে আফগানিস্তানে বাদশা হয়েছে। এটা আল্লাহ কুদরতি পাহাড়, যেরকম মারহাবা। তো মাহমুদ গাজনবী দেহে ওই পাহাড়ের চিপার মধ্যে 3টা ডাকাত বইয়াবে পরামর্শ করতেছে। তাই মাহমুদ গাজনবী আসতে যে কয়, ভাই তোমরা কি লেগাইছো? কয় তুই কি লেগাইছো? মাহমুদ গাজনবীরে দেখলে শয়তান ওই রাস্তা দিয়ে যায় না, এত বড় বোঝ। তোমার কি আছে? আমার ভিতরে একটা যোগ্যতা আছে, বাড়ির সামনে যাইয়া মাটি ধরে নাকের কাছে নিলে আমি বলে দিতে পারি স্বর্ণ কোন জায়গায় আছে, টাকার বস্তা কোন জায়গায় আছে। মাহমুদ গাজনবী, ওরে বাবা তুই তো আরো বড় করা রে ভাই, মাটি সঙ্গে কয়ে দিবি কম সিন্ধুকে কয়টা আছে? তুই তো 1 নাম্বার। ভাই তোমার 3 নাম্বার, তোমারটা কি আছে? কয় আমার ভিতরে একটা আছে। কি? যদি আমরা কোনো বাড়ি যাই, আর কুত্তা তো প্রত্যেক বাড়িতে সামনে আছে, কুত্তা যদি ঘেউ ঘেউ করে, আমি কুত্তার একটা মন্ত্র দেই, কুত্তা বন্ধ হয়ে যায়। কুত্তায় কি কয় আমি কুত্তার ভাষা বুঝি, কুত্তারে কই চিংকিম পাকা চি চি চি, বন্ধ হয়ে যায়। কুত্তাও চায়না ভাষা কয়, আমিও চায়না ভাষা কই, কুত্তা আমার ভাষা বুঝা ও আর ডাকে না, নিরিবিলি ডাকাতি করি। এ তোমার কি আছে তাই কবে, তুই আমাকে লগে যাবি, কোন যোগ্যতা? কয় আমার কাছে একটা জিনিস আছে, তোমরা যদি আগে কও তাহলে ডাকাতি কোন বাড়ি করবা আজকে? কয় তোমার কি যোগ্যতা আছে তাই কও। কয় যোগ্যতা আমার একটা আছে, যদি ধরা খায়া যাও, মাহমুদ গাজনবী যদি তোমাদের ফাঁসির রায় দিয়ে দেয়, আমি তোমাদের সারাই নিয়ে আসতে পারবো। ভাই তুই তো বড় লিডার, তাহলে ভাগ করবা কেমনে মাল? মাল ভাগ করবো সমান সমান। তাহলে তুমি যদি মাহমুদ গাজনবী ফাঁসির রায় দিলেও ছুটে নিয়ে আসতে পারো, আর কারো বাড়ি যাব না, মাহমুদ গাজনবীর বাড়ি চুরি করো। তুমি সারাই বসই দেখি, চলো যাই। যখনই মাহমুদ গাজনবীর বাড়ির সামনে গেছে, মাহমুদ গাজনবী গাছতলায় খাড়ায় কয়, আমার ডিউটি তখন নাই, তোমাকে ডিউটি শুরু। আমি তো আমার ফাঁসির রায় হলে তো সারাই আনবো, তোরা খন্তা কোদাল দিয়ে কোবা কোবা শামসু কোবা। শামসুরে কইছে তুই কোবা, ও কোবাইতেছে, মাটি হাতটা হাতে নিয়ে কয়, টাকাটা তো দেখতেছি মাহমুদ গাজনবীর বালিশের নিচে। স্বর্ণের মাহমুদ গাজনবীর স্বর্ণে অলংকার, তার বউ, তার সওয়াল মেয়ের দেখতেছি আলমারির মধ্যে। এর ভিতরে মাহমুদ গাজনবীর বড় ওলা কুত্তা ছিল। মাহমুদ গাজনবী কয়, বেটা কুত্তার আওয়াজ বন্ধ কর, ধরা খাই যাবি তো। দাম করে ফু দিছে, বন্ধ হয়ে গেছে। মাহমুদ গাজনবী কয়, ওরে করা রে বাবা, কি মন্ত্র শিখছ রে তোরা, ঢোক ঢোক। মাহমুদ গাজনবী সহ 4 জন ঢুকছে। এখন ওই যেটা কয় স্বর্ণ, মাহমুদ গাজনবীর কয়, তুই বস্তা ধর, তুই কোনো কাম করছো রে, এখন বেটা ধর, তুই তোর ডিউটি কবে না কবে ধরা খাইলিস, তোর ডিউটি ধর, তুই ববি। মাহমুদ গাজনবী মনে মনে ওরে মওলা, আমার স্বর্ণ গহনের টাকা পয়সার বস্তা আমারে দিব, দে আমার মাথায়। চুরি করে মাহমুদ গাজনবীর বাড়ি। মাহমুদ গাজনবীর সাথে আছে না নাই? জোরে কর, আছে? বুঝাল। আর এটা যা আমি ঐতিহাসিক কথা তা নয়, এটা তাফসিরের কিতাবে স্থান পেয়েছে। আল্লাহর কুতুব ইমাম থানভী রাহমাতুল্লাহ তাফসিরে বায়ানুল কুরআনের ভিতরে
মিসাল মুফাসসাল্লাহু লিখতে যায়া আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়্যুম। সব এই আয়াতের তাফসীর লিখতে যে আল্লাহর রাসূল আল্লাহর কুতুবে ঘটনা লিখছে। হে যখন কয় হে তো বেটা ধর, তুই পাগলা বেটা, তুই কবে তোর ডিউটি শুরু হইবে? ধরা খাওয়ার পরে তো বস্তা মাথায় দিয়া বেটা কুজো হয়ে গেছে মাহমুদ গাজনবী। ওরে বাইরে তোর পাও ধরছি, আমার মাথার তার নে, হট হট হাট বাজান রে। হাইটটা গন্তব্যস্থানে গেছে, কয় আজকে ভাগ করবা? কয় না, এত টাকা পয়সা ভাগ করতে গেলে ধরা খেয়ে যাও, পুলিশ আছে সিফার মধ্যে, কালকে রাত্রে আইয়া ধরা ইকর মনে ভাগ কর মনে এখানে থাও। ডাকাতের লিডারের বাসায় থুইয়া সবাই ঘুমাইতেছে, মাহমুদ গাজনবী চলে আসছে দপ্তরে। মাহমুদ গাজনবী ডিজিয়া পাই গোয়েন্দা বিভাগ পাঠায় দিছে অমুক জায়গায় অমুক লিডারের বাড়ি, এই কয় বস্তার টাকা পয়সা আছে লইয়ায়। ওটা দাও। পুলিশ আয়া তিনুডারে ধরিয়া মেসা কুত্তার মতো বাইন্দা সব লইয়াছে। রিমান্ডে দিয়া যখন বাবা মাত্র 1 সপ্তাহের ভিতরে বিচার কাজ জোগাড় করিয়া ফাঁসির রায় দিয়ে দিছে। এখন ডাকাতের লিডার কয় কন্ডম ছেলে 3টার এক জায়গায় রাখছে, কয় এই বেটা এখন তো ওই চোরার ডিউটি ছিল, কো ওনা কইছিল ফাঁসির রায় দিলে সারাই লই যাব, এ হালায় গেছে কই না, আমাকে ফাঁকি দিল। কয় বেড়া সোরে নিয়ে সোরের ধর্ম, ও পলাই গেছে আগেই বেড়া, ও যে কয়ে দিছে, ও একা খাইতে চাইছিল। কারে আরে কি বন্ধু লইলাম রে, ওর কামের মতো ভাইতাছি না, তাকানে দিকে বাজান রে। আমার মাওলাই বলে যখন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন চেয়ারে বসিয়া যখন বাবা শুরু হয়ে গেল বিচারের কার্য, ইন দি মিন টাইমে সোরা 3টারে ডাইকে লইয়াছে। তোদের মনের মধ্যে কোনো আশা আসেনি? জজ সাহেবের সামনে দাঁড়ায় বলে, জজ সাহেব জিজ্ঞেস করে তুই এলেম কোথায় পাইলি? কুত্তার আওয়াজ কি দিয়ে বন্ধ করতি? কুত্তায় কি কইছিল যে তুই বন্ধ করে দিলি? কুত্তার আওয়াজ বন্ধ করে দিলি? বলে আমি যখন মাটি ভিক্ষা মারি কুত্তা আওয়াজ দিয়ে বলতেছিল তোরা যারে চুরি করতে আইছো ওর মালিক দিত গো সাথে। আমি কুত্তার আওয়াজ বিশ্বাস করি নাই। এই মালিক আমাকে লোকে চুরি, কুত্তায় বারবার বলতেছে তোগো পিছনে দি মাহমুদ গাজনবী এই বাড়ির মালিক। তারপরে কুত্তারে ডিলা পয়রা দিলাম, বন্ধ হয়ে গেল। মাহমুদ গাজনবী আমাকে পিছনে জানতাম না। একটু পরে বলে এই মামলার বাদী কই? মামলার বাদী দেহে আর কেউ না, ওই 4র্থ নাম্বার সোরা মাহমুদ গাজনবী। ডাকাতের লিডার কে দোষ চিনছো? ওই যে তুই তো আমাকে সাথে ছিল, এই বদমাইশ তো আমাকে লগে আসিল। ইমাম তানভীর রহমাতুল্লাহ লেখেন, আমার দিকে তাকান, হাসবেন না, খালি কানবেন। এখন স্যার ও 4 নাম্বার আসামি, ও আমাকে লগে আসে, কুত্তায় শুদ্ধ কয়ে দিছে যে মাহমুদ গাজনবী তোর মালিক লগে। আমি বিশ্বাসটা করে ওর আওয়াজ বন্ধ করে দিছিলাম। মাহমুদ গাজনবী কয় আমি তোকে লগে ছিলাম না। তুই সুরা, তুই বিপদের দিন তুই বলে সারাবি? জজ সাহেব কয় স্যার, স্যার কয় দিও রে স্যার, এদের বিচার কি হতে পারে? এখন কানবেন। আল্লাহর আলী মাহমুদ গাজনবী বলে হে সুরারা, যখন গুনাহ করস আমি মাহমুদ গাজনবীর বাড়িটা চুরি করলে আমি তোদের সাথে, যখন কোনো বাড়ি চুরি করতে যাস আমার মওলাও কিন্তু তোদের সাথে থাকে, যখন কোনো বাড়ি ডাকাতি করতে যাস গুনাহ করতে যাস আমার মওলা থাকে গো।
দুইজন ফেরেশতা কান্দে বসে কয় পাপটা করিস না, আমার মাওলা কিন্তু দেখতাছে গো। ফেরেশতার কথা না শুনিয়া গুনার কাজটা করি, কিয়ামতের মাঠে আমার আল্লাহ যদি বিচার করে বাঁচার কোনো কায়দা নাই। বাজান আমি আপনাদের দুটা পাও ধরে বলে দিতে, মাহমুদ গাজদুবি যেরকম চোরেদের সাথে 24 ঘন্টা থাকে, গুনাহগার যখন গুনাহ করে কোন মহিলা বেপরদায় চলে তখন কিন্তু আমার মাওলা ওই মহিলার সাথেও থাকে, তোমার সাথেও থাকে। এখন আমার মাওলারে ডাক দিয়া বলবা, মালিক রে তুমি মাফ না করলে কার কাছে যাব মালিক? জীবনে গুনাহ করছি, তুমি আমার সাথে ছিলে, মাফ করে দিও। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। আমার মাওলা আছে না নাই? জোরে কোন। এবার আমার দিকে তাকাবেন আর কানবেন। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি বলে, এ বাবা চেয়ারম্যান রে, তুই জোরে তোরে যখন জিজ্ঞেস করছি মদ পিও মেরে সামনে না পিও, এই গুনাহটা করতে তোর কাছে বেশি মজা লাগে, কারণ এই মদ খাওয়া হারাম, জিনা করাও হারাম, নামাজ ছেড়ে দেওয়া হারাম। আমি যখন দেখলাম এই কাজটা তোর কাছে মজা লাগে, আমি হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির মুরিদ হইয়া তুই মদ খাইলে মানুষে আমারে কি বলবে? পীর মনে হয় এরকম ডুপ্লিকেট, এই জন্য মুরিদ হওয়ার পরও মদ খায়, ঘুষ খায়, সুদ খায়। অতএব বাবা তোরে আমি বিদায় করে দিয়া আমি আমার মাওলার জায়নামাজে বসিয়া সেজদায় পড়ে বলছি, মালিক তুমি এই মদ খোররে তুমি ওলি বানায় দাও, কারণ তোর একটা মুরিদের জন্য আমার 1000 মুরিদের বদনাম হয়ে যাবে। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির হাতে বায়াত হয়ে তারপরে কেমনে মদ খায়? বিশ্বাস কর, তুই যেদিন থেকে গেছো রাজপন্থ আমি এক ঢোক পানিও খাই নাই। তুই গতকালকে গেছো, আমি গতকালকের থেকে রোজা রাখি। আমি আমার মাওলার সেজদায় বসে কান দিয়ে বলি, মালিক দিনের বেলা রোজা রাইখে দোয়া করলে তুমি খুশি, ওরে যত সময় পর্যন্ত হেদায়েত না দিবে আমি রোজা রাখতেই থাকবো, আমি রাত্রেই থাকবো, আমি রাখতেই থাকবো। যদি আমারে পরে তুমি একদিনের জন্য খুশি হও, তোমার নবীরে বলে দাও হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির সামনে যেন মদ খাইতে না পারে। বাবা এই জন্যই মদের গিলাসে আমার পাইছর, মদের বোতলে আমার পাইছর গো। আসলে ওইটা আমি ছিলাম না, ওইটা ছিল আমার মাওলার কুদরত। ওই আল্লাহ এখন আছে না নাই? বাজান এখন চিল্লাবার কানবা। মুসা পয়গম্বরের কাছে আমি যেমনি ওয়াজ করতেছি, মুসা পয়গম্বর ওয়াজ করতেছে। বাবা ইন দি মিন টাইমে মুসা পয়গম্বরের কাছে ওহি চলে আসলো, এ মুসা এমন একটা বদমাইশ তোমার মজমার মধ্যে বসা, এই লোকটা আগেও মদ খাইতো, তোমার কাছে মুড়ি দেওয়ার পরও মদ খায়, ও যদি সত্যিকারে গুনাহ ছাড়িয়া না দেয় ওর জন্য আজকে তোমার দোয়া কবুল হইব না। আল্লাহর পয়গম্বর মুসা বারবার বলতেছে, ওই যুবকটা কে গো, যেই যুবকটা সবে মাত্র গুনাহ করে আমার মাজমায় আসছো, যদি তুই না উঠোস এই 4000 মানুষের দোয়া কবুল হবে না। আমি মুসা তোর হাতে পাও ধরে বলছি তুই মাজমা থেকে চলিয়ে যা, তুই চলে যা, ওঠ ওঠ। হে আব্দুল্লাহ ঘুম ঘুম ঘুম। এখন ওর নাম তো আসলে আব্দুল্লাহ, যখন মারহাবা যখন কইছে আব্দুল্লাহ ওঠ, আব্দুল্লাহ মানে তো আল্লাহর বান্দা, ওঠ। মুসা আলাইহিস সালাম তো সবাই ঘরে কইছে আব্দুল্লাহ ওঠ, কিন্তু ওই আব্দুল্লাহ বুঝে লাইছে যে আমার ওহি মুসার কাছে আয়া পড়ছে, আমি তো গুনাহ করে আইছি। আস্তে খোলা আওয়াজ করে না দাদা ভাই, ইশারায় কাজ করো, ডিস্টার্ব করো, কষ্ট হইতেছে। আর মাত্র 5 মিনিট। তোরা পর্দা খুলতেছে, আমি কি থাকবো? হ্যাঁ রে ডিস্টার্ব রে। দোয়া হোসাই মাফ হোসাই, এ কম জায়গার ভিতরে আমাকে মতো লোক আনবেন না, কথা কন না গে।
হাজার হাজার মানুষ দাঁড়াই রয়েছে, এই আইনে কষ্ট দিতেছেন কেন? বড় মাঠ থাকলে আনবেন, না আনলে আনবেন না। আপনি বক্তা আনছেন ছোট, মাঠও ছোট না, এই নিয়ত করে করছেন। কি করবেন? আপনাকে মাঠ নাই, তাও তো ঠিক। আরে ভাই না, আমি আমার বড় করে ইউটিউবে তো কত বক্তা আছে যেগুলো এলেম কালাম কিচ্ছু নাই, হ্যাঁ গো তো আছে, এই জন্য বড় হয়ে যায় নাকি। আল্লাহ কবুল করুক, জোর করে আমিন। বাংলাদেশে এমন বক্তাও আছে মোজারে বানানোর কায়দা কি তাও জানে না, কথা কন না কেন? আরে আমর কেমনে বানায়, কোন সিগারেট ওইটাই তো জানে না, যে আমর বানাইতে কয়টা কাল লাগে এটাও তো জানে না। এই জন্য কি বড় হয়ে গেছে আমার বক্তারা? না, আল্লাহ যেমনে রাখছে ভালোই রাখছে, আলহামদুলিল্লাহ বলে। তবে আমি দেখছি আমার চাইতে গুনাহগার হেনে কেউ নাই। আমি চোখ বুঝে দেখতেছি যে আমার চাইতে সবচাইতে গুনাহগার আমি। কারণ আমি তো আমার নিজের ব্যাপারে জানি, আমি যে গুনাহ করি যদি আপনি জানতেন, ওয়াজ তো শুনে দূরের কথা, আইক্যালা বাস নিয়ে খাড়াই থাকতেন, আগলা ব্রিজের কইতেন ওটার চাইতে আমার পোলা বালা, আমার পোলা যদিও গাঞ্জা খায় ওটা ওটা বালা। আমি জানি আমার গুনার কথা যদি আপনি জানতেন, জানেন না তাই কান দেন, হাসেন, টাহা দিয়ে আনেন। আপনি আমার গুনার কথা জানেন না, আমি অনেক গুনাহ করি, আপনি জানেন না। আমার মতো খারাপ এখানে কেউ নাই। আল্লাহ আমাদের হেফাজত করেন, যেরকম আমেন। কেন চাষা মনে মনে করবে তা খারাপ হয়েছে তুমি আইসু কে, এইটা কথা কইলে আবার আপনি বেঈমান হয়ে যাবেন। আল্লাহ আল্লাহ আল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ দেখছেন আপনার বান্দারা মাফ চাইছে, আপনি মাফ করে দেন। এখন আপনি কানবেন, রেডি? আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ আব্দুল্লাহ কম, ইয়াল্লা ফরা তাফরা তাফরা বাক বাক। এই আমার হাতে রেঞ্জ আছে, তুই সরসকে। আমি কিন্তু বুড়া বক্তা না, আমি এখনো যুবক বেড়া। ঘুষা ঘুষা করে এখনো তিনটারে কেসকির মধ্যে হেলাই দিতে পারি ইনশাল্লাহ। আল্লাহ এখনো শক্তি দিয়েছে। দেখেন না কালকে আমার চেতা দিয়েছিলাম সাত গ্রুপের সাথে, দেখেন নাই চেতা কারে কয় কি যে কমু ভাই, দুঃখী কলজা ফাটে যায়, মাঝখান দিয়ে একটু কইয়া যাই। গতকালকে আমি যাইতেছি, কি হলো চা দিতাছ, দে দে। এই বিশ্বাস করেন আমি ভাবি নাই, আমি জানতাম সাতপন্থী যারা ইতোয়াতি আতাহাতি, ইতোয়াতি নগর নামাল আতাহাতি, ঘুষাঘুষি জানে ওরা। তো আমি কালকে যাইতেছি মাদারীপুরে, আমি জানতাম না, আমি জানি যে আলেম বিদ্বেষীরা, আলেমদের দেখতে পারেন না, টুঙ্গি ইস্তেমায় গেছে। আরে ভাই ইলিয়াস রহমাতুল্লাহ আলাই পৃথিবীর শ্রেষ্ঠ আলেমদের মধ্যে একজন, তার তার সন্তান ইনামুল হক সাহেব রহমাতুল্লাহ আলাই কত বড় বুজুর্গ, হারুন রহমাতুল্লাহ আলাই কত বড় বুজুর্গ, কথা বলে না কেন? কত বড় বুজুর্গ তারা, তাগো কথা তো আমরা কোনোদিন বলবো না। কিন্তু ভাই মনে রাখবেন, মুসা আলাইহিস সালামের, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা যেরকম ভাবে কাট্টা শয়তান ছিল, চির জাহান্নামী, আমার নবীর যে পালছে নালছে 22টা বছর যে পাইলে নেলে বিয়া পর্যন্ত দিছে, আবু তালেব চির জাহান্নামী, এমন 2-4টা এরকম জন্ম নেয় বংশের মধ্যে, কথা কন না কেন? কিন্তু হতে পারে ভুল বোঝাবুঝি হতে পারে, মনের কষ্ট, কিন্তু জানি না তার মামুরদের মধ্যে এত হিংস্র দানবের মতো কে। আল্লাহ হেফাজত করেন, জোরে না আমিন। আমি মাদারীপুর যাইতেছি কালকে, পোস্টার তো লাগানো, মাদারীপুর হয়তো পোস্টার দেখছে জেহাদি হেন্দি যাইব, আর হেন্দি আমার বাড়ি। তো ট্র্যাকের দেশটা যখন ব্রিজটা পার হব, মাদারীপুর যাওয়ার রাস্তায় ওই একটা, ওই মাহফিলে শাহজাহান খানের আমন্ত্রণে আমি যাইতেছি এমপি সাহেবের। যখন আমি ট্র্যাকের ব্রিজের উপর উঠবো, তো ওটা তোমার এলাকা, আমার গ্রামের এলাকা। আমার বন্ধু দুস্তাহবাব গো, জানলাটা খুলে গ্লাসটা খুলে একটু দেখতেছি, দেই আল্লাহ কোন বান্দা আসেনি। এলাকার মানুষের সৌজন্য বিনিময় করলে তো ভালো লাগে, লাগে না? বক্ত হয়ে গেছে, দিকে অনেক কিছু হয়ে গেছে নি ভাই, আমার মতো গুনাহগার কে আছে? গ্লাসটা কেবল খুলছি, খোলার লগে লগে ভক্তবৃন্দ যেরকম যুবকরা আছে, এই যে যুবকরা দেখেন মসজিদ মানে না, মসজিদে বই রেছি, ইমাম সাহেবরা রিকোয়েস্ট করে হুজুর একটা সেলফি তুল, 20-25 টাকা গেছে, এই লাম্বা একটা, হুজুর একটা সেলফি তুলবো মসজিদের ভিতরে, আমার সাথে সেলফি তুলবো, নজরুল্লাহ খুলেন না। আমি কইছি আমি বাইরে নেই, এরপর তুলিস কেন, যেমনি খুঁজে আমি তুলিস যা আমার কি কমু কন। তো ঠিক জানলাটা খুলছি, সৌজন্য সাক্ষাৎ করবো ভাই, নামই নাই এখনো, খালি গেলাসটা খুলছি। ওরা যে হেনে বইরে সেটা আমি জানি না, এই আতাহাতি গ্রুপ আছে আমি জানি না। হট করে আল্লাহর কসম, যদি মিথ্যা কথা বলে আল্লাহ আমার জবান বন্ধ করে দেয়। এগুলো আমি চিনিও না, আমার এলাকা কিন্তু একটারও আমি চিনি না এই আতাহাতি গ্রুপ। ওই করে যে আতাহাতি ওখানে একখানে বইয়ে রয়েছে আমি জানি না। তো আমি বইয়ের যাচ্ছি গাড়িতে, গেলাসটা কেবল খুলছি, কালো গেলাস, হট করে এক বুড়া এরকম ভাইজানের মতো, এরকম বাবাজির মতো বুড়া, কয় নামায় জুতা দিয়ে বাইরে টান টান করে নামা, আমার বকা দিয়ে কয় নামা,
ও আমার বিশ্ব আমিরা সাদ সাহেবের বিরুদ্ধে কথা কইছে, নামা ওরে। আমি বাইতে একবারে আশ্চর্য হয়ে গেলাম, আমি তো জীবন চিনিও না তার, নামা ওরে, নামার জুতা দিয়ে পিঠা। তখন আমার ড্রাইভার কইতেছে তোর কিছু কইয়া থুয়ে যান, নাহলে তো ওরা সমালোচনা করবো, ওরে কিছু কন। তখন গাড়িটা সাইড করে নামলাম, আমার খাদেম আর ড্রাইভার দুইজন আমার পিছনে পিছনে। ভাই নামতে পারি, আমার দেখি মনে হইতেছে আমার মায়ের মুখী হইয়া এমন ভাবে কুইদা আইছে আমার মাইরে হেলাইব। তখন চিন্তা করলাম যে জেহাদি, যখন জেহাদি নামটা একটু প্রকাশ করতে হয় না, বয়ে থাকবো। এখন এক সাপ মরি দিয়েছে পীরের কাছে, কইছে খবরদার করে কামড় দিবি না। জাতি সাপ আর কামড়লো, মাঝে মাঝে হুস করলি তো দৌড় মারা। ওরে ভাই রে ভাই, ও তো মরি দইয়ান টান টান হয়ে ঘাসের মধ্যে হইয়া রয়েছে। এক বেটা বাক্সা ঘাস কাইটা মনে করছে এটা দড়ি, ওইটা দিয়ে ঘাস বাইন্দা মাথায় করে লেগে পড়ছে অন্ধকারে। যখন সাইরা দিছে গাঠটা তো বাইঙ্গে শাখা দিয়ে হয়ে রয়েছে, শাখা দিয়ে বয়ে দিয়ে ক্যাঙ্গাইতে ক্যাঙ্গাইতে পিস সাহেবের কাছে যাকে এমন মুড়িদে বানাইছেন, গার ভাঙ্গে লাগছে আমারে। পিস সাহেব কয়ে তোরে মুড়িদ বানাইছে কে? এই মুড়িদ নি, তোরে কামড় দিতে না করছি, ফস করতে তো না করি নাই। কথা কর না কেন? জেহাদি জনকে ফস করবো না, না করলে তো আমার মারা শুরু করবো। জেহাদির উদাহরণ করলাম আমি, 100 দেখি আমার ড্রাইভারও 100, আমার খাদেমও 100। কারণ ওরা তো অনেকটা, আমরা তিনজন, এর ভিতরে দেখি আমার ভক্ত বীরেন্দ্র অভাব নাই। দাঁড়া, কার দিকে তোরা কোন দিক যাস? একবারে বাইরে মাথা ভেঙে গেলাম। সে আমার দেশের রত্ন, সে আমার দেশের ইলিয়াস রহমান জেহাদি। তখন দেখলাম এহানার আমার দরকার নাই, আমার সাহাবীরাই আছে। আমি গাড়িতে বসেছি, পরে আমার ড্রাইভারের খাদেম ওরাই 100। আর যেগুলো আমার আপনাকে মতে যে ভক্ত আছে না, এরা দেখি কিবা আমার আন্দার বানা লাইছে। তখন আমার বুকটা খুশিতে ভরে গেছে, যেরকম মারহাবা। আমি আপনাকে দুঃখের কথা বলি, এরা কত বড় ভয়ঙ্কর, মা বোন তুলে বকা শুরু করছে। কয় তুই ছাদ বিশ্ব আমির বিরুদ্ধে কথা বলস, আমার মারে তুলে বলে তোরে। আর বলতে পারবো না আমি। আল্লাহ ওদের হেদায়েত নসিব করে, জোর করে আমিন। আর যদি হেদায়েত না থাকে, গজব দিয়ে শেষ করে দাও আল্লাহ, জোর করে আমিন। আমি সাদ সাহেবের বিরুদ্ধে কোনোদিন কথা বলি নাই, আল্লাহর জাতের কসম করে বলতে পারি, সাদের কর্মকাণ্ডের বিরুদ্ধে কথা বলছি। সাদ সাহেব যে কথাগুলো বলছে, এদেশে ডাইরেক্ট গোমরা হয়ে যায়। এই গোমরা হয়ে যায় এটাকে আমি একা কইছি, লক্ষ লক্ষ আলেম বলছে বাংলাদেশের। নজরুল ইসলাম কাসিমি তো তার নাম দিয়েছে MS, MA মৌলানা, এসে সাদ। কথা কন না কেন? নজরুল ইসলাম কাসিমি তার নাম দিয়েছে সাদ রে MS সাদ। তারপর নাম দিছে বাংলাদেশে বড় বড় উলামা ইকরাম গোমরা ফতোয়া দিছে, তার গোমরা কার্যকারে ফতোয়া দিছে। সে যে আলেম খারাপ তা নয়, দেওয়ান মাদ্রাসাতে ফতোয়া দিছে। আমি যদি এটা বইলে আমি মার খেতে যাই, তাহলে কি আপনারা আমার সাথে নাই? আমার যদি আগলা ব্রিজে এখন আর 4-5 জনে কয় দাঁড়া, আমার বিশ্ব আমিরের বিরুদ্ধে কত, তোর বিশ্ব আমির তোর কাছে থাকতে পারে, আমাকে বাংলাদেশের আলেমদের কাছে ওর সাইরেনের দাম নাই। কথা বলে না কেন? পারলে মায়ের পুত আর একবার দাঁড়াইস নবাবগঞ্জের কোন জায়গায়, বাইরাইয়া মাজার আড্ডি ছুডাইয়া ওসি মামুন সাহেব বলে যাবো আজকে। ওসি মামুন সাহেব আইসে কিনা জানি না, আসার তো কথা ছিল। বাইরে লুলা বানা হেলাবেন এগুলারে, কি রাজি আছেন না? না, এদের দেখতেছি 1 নাম্বার টার্গেট হলো আলেমদের। ওরা 1 নাম্বার টার্গেট করছে আলেমদেরকে। ওরা কি বলে জানেন? দেখছেন নি? আল্লাহ হেফাজত করুক। আমাকে সাথে আলেম আছে না, আমাকে সাথেও তালেম আছে। কালকে আমারে কয়, তুই আলেম, আমাকে লাগে আলেম আছে না, তোকে লাগে আলেম থাকবে, আলেমের লগে তোরা থাকবি। তোকে কথাই তো বিয়া দিবি। জুবাইর আহমদ সাহেবের যেই দল আলেমুল আমার যে বাহিনী, এরা যখন তাবলীগ করে, এরা বলে যে আমাদের গ্রুপের মধ্যে আলহামদুলিল্লাহ আমরা আলেমদের সাথে আছি। এ কথা কিন্তু আলেমদের কথা, আমরা আলেমদের সাথে আছি। ওরা কি কয় শুনছেন? আমাকে লাগে আলেম আছে। ওরে কেতরের হো কেতর আগে হোস না মুইটা পানি লস তোর লগে আবার আলেম আছে। পাডার করে পাডা, তুই ডাকাইতের থেকে অ্যাক্সিডেন্ট লাগে বলি হয়ে গেছিস গা। ফির একজন আলেমের গায়ে হাত দিস, হাত পিছনে ভাঙ্গা ভিতর দিয়ে ঢুকাই দিব। প্রত্যেকটা আলেম মসজিদের লাঠি রাখবেন, 7 গ্রুপ পিডানের লেগে। কারণ আজকালকে যেই পরিমাণ আমার পর আক্রমণ করছে, আল্লাহ হেফাজত করুক, জোর করে আমিন। ওখানে যদি আমার সাথে লোক না থাকতো, ঠিকই আমি মার খাইতাম। আর মার খাইলে তো মিডিয়া আসলে সাইরা দিত যে হাদি এত হাতি হাতাহাতির সামনে বোল্ডাউন। আল্লাহ ইজ্জত বাঁচাই রাখছে, আল্লাহ হেফাজত করেন, জোর করে আমিন। কষ্ট হইতেছে।
মনের দুঃখে কইলাম, কালকে গড়ছে তো এই জন্য কইছে, আর কম না। আল্লাহ আমাদের কবুল করে, জোরকান আমিন, জোরকান আমিন। আল্লাহর পয়গম্বর মুসা বারবার বলতেছে, আব্দুল্লাহ ওঠ, গুম বিজনিল্লাহ ওঠ, আল্লাহর হুকুমে ওঠ, ওইটা ময়দানটা ছেড়ে দে, গুনাহ মাফের কথা আল্লাহ কইছে। অতএব তুই তাড়াতাড়ি ওঠ, তুই না উঠলে আমার মাওলা মাফ করবে না গো। আব্দুল্লাহ মনে করছে আমারই বলছে, বাজান রে চোরের মন পুটিস পুটিস দাঁড়ায় গেছে, কিন্তু কোন রকম ভাবে মুসা দাঁড়ায় বলতেছে, দাঁড়া, তোরে বলছি তাড়াতাড়ি এই জায়গাটা ছাইরা দে। কোন রকম ভাবে বাজান রে কেউ উঠে না। ওই যুবকটা মনে মনে কয়, মালিক এই মাজমার মধ্যে আর কার নাম আব্দুল্লাহ আছে আমি জানি না। আমি আব্দুল্লাহ তুই একটু আগে গুনাহ করে আসছি, তুমি যদি আবার মাফ না করো কার কাছে যাও। আমি জানি একটু পরে তুমি মুসা নবীর কাছে ওহী দিয়া দিবা, আমার চেহারাটা জিবরাইল দেখায় দিবে, আমারে ধরিয়া অবশ্যই তারা মার শুরু করবে। আল্লাহ আমি উঠতে গেলেও আমারে তারা মারবে, আমি বইয়া থাকলেও মারবে। আল্লাহ তুমি আমারে বুঝায় দেখো না আমি কি করব, তুমি তো আমার মালিক, তুমি আমারে মাফ না করলে আমি কার কাছে যাব? আর তুমি কইছো জীবনে যত গুনাহ করবি বান্দা, খবরদার বান্দা আমার দরজাটা ছাড়িস না। আমি তোমার নবীর সাথে ওয়াদা দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। এখন আছে না নাই? জোরে কর। হে যুবক, 22 বছর এই মদখোর যুবক, লগে লগে এই পিছনে কথা কয় বাচ্চাগুলো, এই বেড়াই এই পিছনে লোক নাই। আল্লাহ হেফাজত করেন, জোরে না আমিন। কোন জায়গায় আইছে রে আল্লাহ? এই দিকে তাকান। হিন্দি মিঠাইমে মুসা আলাইহিস সালাম বলে, উঠবি না, উঠবি না, উঠবি না, তোরে আমি বলবো। জিবরাইল তার ছবিটা দেখাই দাও তো, আমি ওর ঘাড় ধরে উঠাই। যুবক আল্লাহর কাছে হাত তুলছে, আল্লাহ ওইখানে বই এই মাত্র 3 মিনিট কথা কইছে, আল্লাহ আল্লাহ গো আমার অপমান করে তোমার কোনো লাভ আছে? আল্লাহ তুমি আমার গুনাহ মাফ করে দাও, আল্লাহ তুমি আমার গুনাহ মাফ করে দাও, আল্লাহ তুমি আমার মাফ করে দাও, আমি এর জীবনে গুনাহ, আল্লাহ তুমি মুসার সামনে আমার অপমান করো না। আমি যদি এখানে গুনাহ কইরা উঠে যাই, আমি না উঠলেও তুমি আমার নামটা বলে দিবা মুসার কাছে, আমি জানি আমি তখনও বাঁচবো না, না উঠলেও বাঁচবো না। তো অতএব আমারে উঠাইও না, আমারে তুমি অপমান করো না। তুমি জানো নমরুদেরও তুমি অপমান করো নাই, নমরুদ তোমারে মারার লাগে তীর নিক্ষেপ করছিল, তুমি রক্ত মাখাই দিয়ে বলছিল আমার বান্দার মনের আশা পুরা কর, যে আমি মরে গেছি। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ নমরুদের মতো কাট্টা শয়তানরা যদি তুমি মনের আশা পুরা করতে পারো, আমার একটু মনের আশা পুরা করো না, আমার মাফ করে দেও না আল্লাহ, দেও 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 আল্লাহ দেও। বাজানরে যখন বলছে আমার মাফ করে দাও, আমার আল্লাহর কুদরতি দরিয়ায় বাবা ঢেউ শুরু হয়ে গেছে। আমার আল্লাহর সঙ্গে সঙ্গে জিব্রাইল রে কয়, ও জিব্রাইল, যার জন্য এখন দোয়া বন্ধ হয়ে গেছিল, সঙ্গে সঙ্গে মুসার কাছে যে বল আজকের দোয়া ওর জন্যই কবুল হবে। হে মুসা, যার জন্য একটু আগে দোয়ার দরজা বন্ধ হয়েছিল, ওই যুবকের জন্য দোয়ার দরজা আল্লাহ তাআলা খুলে দিয়েছে। আল্লাহর পয়গম্বর মুসা এবার ইশকের আগুন ধাউ ধাউ করে জ্বলে উঠছে। যার জন্য দোয়া বন্ধ হইল, ওর জন্যই যখন দোয়া চালু হয়েছে 100% ভাবে আমার এক্ষুনি
ওরে একটু দেখতে হবে। বাজান এখন চিল্লাবেন আর কানবেন, যুবক ভাই জীবনে কত গুনাহ করছো, নামাজ পড়ো নাই, মা বাবার সাথে নাফরমানি করছো, গাঞ্জার পোটলা খাইছো, ডাক দিয়ে বলো আল্লাহ বাড়িতে যাই মা বাবার কাছে মাপ চাবো, আল্লাহ জীবনে আর গাঞ্জা খাবো না, নেশা করবো না, জীবনে সুদ খাবো না, এক ওয়াক্ত নামাজ কামাই দিব না, আল্লাহ জীবনে পরের হক মাইরা খাবো না, আল্লাহ জীবনে কোনোদিন আলেমুল আমারে গালি দিব না, মুরব্বীদের সামনে বেয়াদবি করব না। এই কথাগুলো যদি এখন বলতে পারো, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি ওই আব্দুল্লাহর মতো এখন মাপ পেয়ে যাবা গো বাবা। এই হাদিস যখন জিবরাইল নবীরে শুনাইতেছে, ডাইরেক্ট কোরআন শরীফের তাফসীর গো বাবা। ইমাম থানবী বলেন, আমার নবীর কাছে বনি ইসরাইলের ঘটনা যখন আমার নবীর কাছে শুনাইতেছে জিবরাইল, আমার নবী তখন বলে আল্লাহ আমার উম্মতের ক্ষেত্রেও কি এরকম হবে? জিবরাইল বলেন নবী গো, ওই রকম বনি ইসরাইল কোটি কোটি এক পালায় দিলে, ওই রকম আব্দুল্লাহ এক পালায় দিলে, আপনার উম্মত আগলা ইউনিয়নের একজন গুনাহগার উম্মত যদি কাইন্দে দেয়, ওই রকম কোটি কোটি আব্দুল্লাহর এক পালায় দিলে আপনার উম্মতের একটা রাত্রের গুনার শূন্যস্থান পুরা হবে না। বাজান আমি দেখতেছি আপনাদের চোখ ভরা পানি, এখন চিল্লাবার কামবা। মুসা পয়গম্বর বারবার বলতেছে তুই দাঁড়া, তুই দাঁড়া, তুই দাঁড়া, তোর জন্য আজকে দোয়া কবুল হলো। তুই কে? তোরে আমি একটু মডেল বানাবো যুবকদের। ওই যুবক দাঁড়ায় না। এরপরে মুসা বলে আমি তোর কাছে অনুরোধ করে বলছি ভাই, আমি তো গায়েব জানি না, তোর ছবিটা আল্লাহ পাঠায় নাই, আমি শুধু তোর একটু দাঁড়াইতে বলছি, নিজের থেকে দাঁড়া। যখন ওই যুবকটা কাঁপতে কাঁপতে দাঁড়াইছে, আল্লাহর পয়গম্বর মঞ্চ থেকে লাফ দিয়ে নামিয়া ওরে বুকের মধ্যে নিয়ে কয় জাদু ভাই রে, তুই এমন কি কাজ করলি? মাত্র 5 মিনিটের ভিতরে মাওলা তোর ডাক শুনিয়া হুকুম পরিবর্তন করে ফেলল। ওই যুবক কান্দার কয় মুসা, আমি আসলে যেই গুনাহ করে আসছি এই গুনার কথা আপনি শুনেন না। 1 নম্বরে আমি গত পরশুদিন আমার মায়ের গায়ে হাত দিছি। 2 নম্বরে আমি একটু আগে মদ খেয়ে আইছি। আমি আল্লাহরে বলছি, আল্লাহ তুমি আমার অপমান করো না, আমি যাই আমার মার পাও ধরে কাঁদবো। আমি আর জীবনে মদ খাবো না। আল্লাহর পয়গম্বর মুসা বলে ভাই আব্দুল্লাহ, তোর তো মা আছে, তুই মার কাছে মাপ চাওয়ার কথা বলছ, মাওলা মাফ করে দিতে। আমি মুসার তো মা নাই, আমি কার কাছে মাপ চাবো? আমারে যে লালন পালন করছে ফেরাউনের বিবি আসিয়া, ও তো আমার মা। ওই আসিয়ারেও তো ফেরাউন তেলে জ্বালায় দিছে। আমি জীবনে কোনোদিন তার কাছে মাপ চাইতে পারি নাই। আমি এখন কার কাছে মাপ চাবো ভাইব? এমন আগলা ইউনিয়নের ভাইরা রে, গালিমপুরের ভাইরা, টিকিটপুরের বাইরা, নবাবগঞ্জের বাইরা, এখন দীপ্ত কণ্ঠ আমার মওলার একটু দেখাইয়া দাও না। আজকে 17ই ফেব্রুয়ারি, আজকে 17ই ফেব্রুয়ারি চোখের পানি ফেলাইয়া কান্দ। ডাইনে বামে আলেমরা কান্দে গো আল্লাহ, দেখো আমার ভাইরা কান্দে। 17ই ফেব্রুয়ারি আমি কি দিয়ে বিদায় দিয়ে যাব? এই গভীর রাত্রে হাজার হাজার মানুষ দাঁড়াইয়া কান্দে, বইয়া কান্দে। মহিলা প্যান্ডেলে আমার মারা কান্দে। এই শ্রাবণ মাসে 17ই ফেব্রুয়ারি আল্লাহ দেখো কারা গুনার কথা মনে করে কান্দে। আমার মতো কার যেন মা নাই গো মারে, মা
আমার মতো কার জানো বাবা নাই। এই যে আমার কণ্ঠে ওয়াজ করে সানি মোহাম্মদ দোহারি বাজান দেওয়ার কথা আমি কেন বলি জানুনি? ওর বাবা ওরে মাত্র 7 বছর বয়সে ও মাদ্রাসায় পড়ে। ওর এলাকায় যখন আমি জনকি মাহফিলে গেছিলাম তখন ওর বাবা আমার হাতের মধ্যে টাকা দিয়ে বলছিল যে আদি হুজুর আমার এই সানিন রে আপনার কাছে দিলাম, ও যেন আপনার মতো ওয়াজ করতে পারে। কিন্তু আর বাবার দোয়া যে এইভাবে কবুল হবে আমি কি জানতাম গো বাবা। বাংলাদেশে আমার চাইতে অনেক সুরালা বক্তা আছে, ওই বক্তাদের সুর কিন্তু আল্লাহরে নকল করার অ্যাবিলিটি দেয় নাই। আমার কণ্ঠ এমনভাবে নকল করে বাবা, তখন আমি মাঝে মাঝে ভাবি এই সানিনের বাবা যেই দোয়া করলো সেইটাই তো কবুল হয়ে গেল। আমি বলে দিয়ে যাই রে বাবা, মা বাবার দোয়া কোনোদিন বিফলে যায় না। ইলিয়াসুর রহমান জিহাদের মা 12 বছর বয়সে বলছিল, ইলিয়াস রে তুই যদি আলেম হস বাবা দুনিয়ার কত মা তোরে ভালোবাসবো। বিশ্বাস করেন বাবা, গত পরশুদিন যেখানে মাহফিল গেছি ওই মাহফিলের এক মহিলা আমার জন্য যেই পিঠাটা আমি খাইতাম, রুটি পিঠার গোশত আর ছিদ্রুটি পিঠা আমার মা বানায় খাওয়াইতো। এই যে রায়হান নবাবগঞ্জ থেকে আসছে বান্দুরা, ওর মা মাঝে মাঝে এই পিঠাটা বানাইয়া আমার গাড়িতে পাঠায় দেয় বাবা। দোহার মাহফিলে গেলে ওর মা বানায়া দিয়েছিল। ওই পিঠাটা দেখলে আমি আর চোখের পানি ধরে রাখতে পারি না। আলেম ভাইরা আমি কসম করে বলে দিয়ে যাই, এই পিঠাটা আমার জীবনের সবচেয়ে কষ্টের পিঠা। আমার মা যেই দিনকে সকালবেলা আমার বিদায় দিয়ে দেয় গো মা, ওই সিতাই পিঠাটা সিটানো পিঠাটা আমার মা কবুতরের গোশত দিয়া ঝোল বানাইয়া আমার হাতের মধ্যে খাওয়াই দিয়া বলছিল, ইলিয়াস রে আজকে তো খাইতে চাইতেছস না, এমন একদিন আসবে মার কথা মনে করে কাঁদবি আর খাইতে চাবি, কেউ তোরে খাওয়াইব না। আরে আমার দুঃখিনী মা রে, কোথায় গেলে পাবো মা তোরে, কোথায় গেলে পাবো মা তোরে, এমন দেশে গেছো চলিয়া যেই দেশ থেকে ডাকলে মা কবু ফিরে আসে। বাজান এখন চিল্লাবার কানবা, ওয়াজ কমিটির মধ্যে কার মা নাই কার বাবা নাই গো জানি না। এ যুবক কমিটি ভাইয়ারা 17 ফেব্রুয়ারি সাক্ষী রেখে গেলাম রে, বুকের মধ্যে ব্যথা লইয়া বলে দিয়ে গেলাম, তোমাদের যাদের মা আছে কোনোদিন কষ্ট দিস না। কালকে শাহজাহান খান মাদারীপুরের এমপি বাবা, ওই মিডিয়ারে জিগাও, শাহজাহান খান একটা কথা বলছে, সে নিজেও কাঁদছে আমিও কাঁদছি। শাহজাহান খান বলেন আমার সবচাইতে একজন ক্লোজ বন্ধু। এই এমপি কইছে কালকে আল্লাহর জাতের কসম, এমপি কইয়া খতখত করে কান্না শুরু করছে। যে আমি কইছি মার দোয়া এমপি হওয়া যায়, মার দোয়া ওসি হওয়া যায়। এই যে তোমাকে এই থানার ওসি মামুন, ওর মা নাই। বিশ্বাস করো ওর বাড়িতে, ওসি সাহেবের বাড়িতে আমি 2 বার ওয়াজে গেছি, ও যে মার জন্য কত কাঁদে জানো না। ও আমারে বলে, ইলিয়াস ভাই আমি আপনার কেন ভালোবাসি জানে না, আমিও মায়ের পাগল, আপনিও মায়ের পাগল। আমি ওসি হওয়ার আগে আমার মা যায় না মাঝে বইয়া বইয়া কাঁদতো, আজকে আমার মা নাই, এমপি শাহজাহান খান কালকে বলে আমার কলস বন্ধু একসাথে লেখাপড়া করছি, এই বন্ধু একদিন আমারে বলতেছে, দোস্ত দেখোস আমার পাও 2টা কেন কাটা লাগছে? কয় কে? আমি আমার বাপরে লাথি দিছিলাম। আল্লাহর জাতের কসম কালকে শাহজাহান খান বলছে, মিডিয়ায় দেখবা। এই এমপি সাহেব বলেন আপনারা চিনবেন, নাম বললে এই মাদারীপুরের আমার কলস বন্ধু, আমার চাইতে অনেক ভালো ছাত্র ছিল 86 সালে, কারণ সে তো বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান। 86 সালে আমার এই বন্ধু বোর কথায় বাবারে লাথি দিছিল।
লাথি দিয়ে তার বাপ্পাটা ভুগতে ভুগতে মারা গেছে। মারা যাওয়ার পরে কয়েকদিন পরে আমার এই বন্ধুর ডায়াবেটিসে ওই পাওটা তার কাটা লাগছে, এরপরে হাত কাটা লাগছে। শাহজাহান খান বলে আর কান দেয়, যুবক তোরা জেহাদির মারওয়ার শুনে কানসর, আমি বলে দিয়ে যায় আমার নিজের আপন বন্ধু। আমি তখন ভাবলাম এই লোকটা অ্যাক্সিডেন্ট করলো, ডায়াবেটিসে হইয়া তার হাত পাও কাটা লাগলো, মরল না কে? তখন আমি ভাবলাম পরে আল্লাহ বাঁচায় রাখছে ঠিকই, কিন্তু দেখায় দিছে আল্লাহর গজব কত প্রকার ও কি কি। কতক্ষণ না কেন যুবক, আমি তোর পাও দুইটা ধরছি। জীবনে মা বাবা হলো আগুন, এই দুইজনে কোনোদিন আগুন দিয়ে কষ্ট দিস না। আমার মা আমার জীবনে শেষ পিঠা খাওয়াইয়া, ও প্রবাসী ভাইরা তুমি যখন জীবনে প্রথম প্রবাসে যাও, হয়তো তোমার মা গরম ভাত খাওয়াইয়া দেশি কই মাছ দিয়া মুরগা জবাই দিয়া তোমারে খাওয়াইয়া বিদায় দিছিল। প্রবাস থেকে আইয়া আর মার হাতের খাইতে পারস নাই ভাই। এই জিহাদিও একটা প্রবাসে চলে গেছিল, আমার মা আমারে সকালবেলা পিঠা খাওয়াইয়া কবুতরের গোশ খাওয়াইয়া নৌকায় উঠাই দেয়া বলছে, যা রে বাবা যা, আর তোর সাথে জীবনে দেখা হইব না। আমি কি জানতাম আমার মা আমার এই কথা বলে বিদায় দিয়ে যায় রে ভাই, তাহলে আমি অন্তত ওইবার মাদ্রাসায় যাইতাম না। আমার মা আমারে বলে, ইলিয়াস রে একদিন এই পিঠের কথা মনে করে কাঁদবি বাবা, আমার এই মাসটা আসলি খালি কাঁদবি কেন জানো? আমার মা মাঘ মাসে মারা গেছে। আমার মা আমারে পিঠা খাওয়াইয়া বিদায় দিল, আর কোনোদিন খাইতে পারলাম না রে যুবক। তোমাদের যাদের মা আছে জীবনে কষ্ট দিস না। আয় আমি তোর দুইটা পাও ধরে বলি, এই 2 ঘন্টা মেহনত করার পিছনে যদি একটা যুবকের ভালো লাগে গো, একটা ওয়াদা দিবিনি, জীবনে কোনোদিন বাবা মারে কষ্ট দিবি না। রাজি আসোস না ভাই? রাজি আসোস না? কে কে রাজি আসো? দেখে আল্লাহকে হাত তুলে দেখাও, দেখাও 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 দেখা দেখা 17 ফেব্রুয়ারি দেখা, হাজার হাজার যুবক দেখা, এই নবাবগঞ্জ আগলা, এই গালেমপুরে দেখা দে। জীবনে কোনোদিন মা বাপরে কষ্ট দিস না ভাই, জীবনে কষ্ট দিস না রে। এই শ্রাবণ মাসে গুনাহ পরিষ্কার করার মাস। শ্রাবণ মাস হলো গুনাহ পরিষ্কার করার মাস। শ্রাবণ মাস হলো গুনাহ পরিষ্কার করার মাস। 17 ফেব্রুয়ারি ওয়াদা দে, হাজার হাজার যুবক ওয়াদা দে, এই নবাবগঞ্জ গালেমপুরে বসে 17 ফেব্রুয়ারি ওয়াদা দে, হাজার হাজার যুবক এই গভীর রাত্রে জীবনে মায়েরে কষ্ট দিস না। 17 ফেব্রুয়ারি ওয়াদা দে, মা বাপরে কষ্ট দিবি না, দিবি না যুবক, দিবি না। আল্লাহকে জোরে একটা ডাক দে ভাই, ডাক দে, ডাক দে, আল্লাহকে জোরে ডাক দে, মা বাপরে কষ্ট দিবি না, জোরে আল্লাহ করে ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে। নিজের হাতে বান্দা তুমি বানায়া কোনদিন মাফ না করে ছেড়ো না। আল্লাহ কবুল করেন, যখন আমিন। আরো যখন আমিন। শুধু আপনাদের সাথে বলবো, এই জমিনের মালিক কে? তাহলে আমার সাথে বলেন, মা বাবার সাথে কষ্ট দিবেন না তো? আপনাকে চোখে পানি দেখছে, আজকে আপনাকে দোয়া কবুল হইব। এই 31 বছরের ইতিহাস বেড়ে হয়ে যাবো আজকে। 31 বছর ওয়াজ, আমি জানি না এইভাবে কোনোদিন কোনো ওয়াজে কাঁদছেন কিনা। আমার মনে হয় কাঠটা দিল পাথরের মতো শক্ত ছাড়া এমন কোনো লোক নাই যে তার চোখ দিয়ে পানি পড়ে নাই। আমি দেখতেছি কিছু দাড়ি বাঁকা বাবাজি আছে, এইগুলাই কান্দে নাই। যারা কান্দানের কথা না ওইগুলা কাঁদছে। যুবকরা কান্দানের কথা না, এরা কাঁদছে। আপনি ভাবেন আমি দেখি না? একবারে লাস্ট মাথা পর্যন্ত কারো চোখ দিয়ে পানি পড়লে এটাও আমি দেখি। কারণ আমার চোখের পাওয়ার এখনো পর্যন্ত যাররা পরিমাণ আল্লাহ কমায় নাই। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আমার কানের পাওয়ার এখনো যাররা পরিমাণ কমে নাই। কারণ 25 বছর ওয়াজ করতে পারি, মাগার এই চোখ দিয়ে এখনো পর্যন্ত কোরআন হাদিসের পিছনে মোতালা করে এই চোখটারে নষ্ট করি নাই। ফেসবুক দেখে নষ্ট করি নাই, নাজায়েজ কোনো জিনিস দেখে নষ্ট করি নাই। যুবক তোকে পাও ধরছি, ফেসবুক নাজায়েজ জিনিস দেখে চোখের পাওয়ার কমাইস না। এই যে আমার বাপ চাচারা বসে আছে 70-80 বছর বয়স, এখনো চশমা লাগে না। এটা আল্লাহর নিয়ামত, কতক্ষণ না কেন? এই যে আমার ভাই বাবাজি 60 বছর উপরে বয়স পেরে 70, এখনো পর্যন্ত চশমা লাগে না।
আর তুই ক্লাস 7-এ পড়স, চশমা ছাড়া বই দেওস না। কথা কন না কেন? মেট্রিক পরীক্ষা দিয়ে পোলা ব্যাটারি লাগাইছে চোখে, ওরে বাবারে 1000 ভোল্টের ব্যাটারি, এগুলা রোদ্রে ধরলে আগুন লেগে যায়, এইটা লাগায় চোখে। 70 বছরের বাবাজির লাগে না চশমা, আর ক্লাস 7-এ পড়ে 17 বছরের পোলা, এইটার লাগে পাওয়ারওয়ালা 1000 বোমা। ফেসবুক কিছু নষ্ট করবি, 2 দিন পরে বউ হারাইয়া মরবি, বউও থাকবো না তোর কাছে। বউ তো কবে কানার করে, কানার কাছে আইছে, কানা চশমা ছাড়া কিছু দেয় না। তখন তোর কেমন লাগবে বুঝবি ফেসবুক চালানো জাল কারে কয়। অতএব ফেসবুক চালাবি, আমি না করব না, নাজায়েজ কোনো জিনিস দেখবি না, চোখের পানি মুছবি না। 30টা সেকেন্ড ওই যুবকগুলা দ্বারা তোরে আমি বন্ধু বানাবো। ইলিয়াস রহমান জেহাদি তার মায়ের একটা ওসিয়াত, ওই পিঠা খাওয়াই আমার মা জীবনে শেষ বিদায় দিয়ে বলছিল, কোনোদিন টাকার মালিক হলে একটা মসজিদ বানাইস। ওই যে রায়হান দেখে আসছে, এই রায়হান দেখছে, এই যে ছানিন দেখছে, তোমরা যে আমার টাকা দিয়েছে কালকার নাম কি ভুলে দেখা, সাদাত ভাই ওই যে দেখে আইছে সাজ্জাদ, ও প্রথম একটু মনে কষ্ট পাইছিল, আমরা কি টাকা মিস করিনি মিয়া, টাকা দিয়েই আহি, দেওয়ান লাগবো কে। তো আমি কেন নেই জানেন, যেন আপনাকে সন্দেহ না করতে। ইলিয়াস রহমান জিহাদি টাকা দিয়ে করে কি? 2 ঘন্টা ওয়াজ করে এত টাকা নাই, করে কি? আমি এইটা দেহানের লেগে আমি দাওয়াত দিয়ে আমার বাড়িতে নেই, আলহামদুলিল্লাহ বলেন। ওই সাজ্জাদ যদি দুনিয়ায় যদি সত্যিকারে মুসলমানের 1 ফোঁটা প্রেম থাকে, ওর মুখ দিয়ে বলতে হবে যে ইলিয়াস রহমান জিহাদির টাকা, রক্ত পানিকার পয়সা দিয়ে আমার মনের মধ্যে কষ্ট নাই। কেন জানেন? আমার এই কষ্টের টাকা দিয়া 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি। ওই সাজ্জাদ কালকে দেখাইছে, আমি বাহিরের লেগে টাইলস কিনছি, যেটা আমার বাসার লেগেও কিনি নাই। ওয়ালের টাইলস বাহিরের 2 তলার, 2 তলা তো কমপ্লিট, খালি বাহিরে একটা টাইলস বাকি আছে, একটা ওয়াল হেডার টাইলসও কালকে আয়া পড়ছে। 3 লাখ টাকার টাইলস কিনছি কালকে। আমি তো কাউরে বলি নাই আমার একটা 1 পিস টাইলস দেন, আমার কেরানীগঞ্জ কাউরে বলি নাই। আমার বাড়ির সামনে 10 তলা 12 তলা করে একজনের বিল্ডিং এর মালিক আমার বাড়ির সামনে, কাউরে বলি নাই আমার একটা টাইলস দেন। আপনার ওই কষ্টের এই ওয়াজের পয়সা দিয়া আমি আমার মায়ের ওসিয়ত পালন করছি। ইলিয়াস কোনোদিন বাইচে থাকলে একটা মসজিদ মাদ্রাসা বানাইস। আমি আমার মাকে জীবনে 1 টুকরা পানও খাওয়াইতে পারি নাই, আমার রক্ত পানি করা পয়সা দিয়ে মসজিদ বানাইছি, এতিমখানা বানাইছি, আলহামদুলিল্লাহ বলেন। আজকে চাঁদপুর কচুয়া থেকে একটা বাহিনী আইছে, যখন ওই একজন আলেম কইছে তারা আনতে হলে এত টাকা দিতে হয়, এই মিয়া হাফিজুর রহমান সিদ্দিকের ভাই এত, তখনকে হাফিজুর রহমান সিদ্দিক ওয়াজ করে কয়টা, 3টা, হে করবো একটা, তার এটা দিতে হইব, চলেন যাইয়া দাওয়াত দেবো, দেহে মোবেটা করে কি আইসে আজকে, আল্লাহর কসম আজকে আইসে। আইয়া আমারে ডাকার আগে আমি তখন ফজর নামাজ পড়ে ঘুমাইছি, বালে 11:15, আইয়া আমার মসজিদ দেখছে, আমার মাদ্রাসা দেখছে, ওই এলাকায় এসে জিগাইছে জিহাদি সাহেব কি একাই মসজিদ করছে, জায়গা কিনা? কয় হ্যাঁ। তখন হে আমার অফিসে কয় হুজুর সব ভুল ভেঙে গেছে, সব ভুল শেষ, চোখ দিয়ে দেখে গেলাম। আপনারা যদি 1 লাখ টাকাও আমি প্রবাসী দেই, কারণ এই ওয়াজটা আমি একা দেই, আমি আপনাকে চাইতে হবে না, আমি 1 লক্ষ টাকা দেবো আপনারে। আর আমি দেখতেছি আপনার মসজিদের বারান্দার টাইলস গুলো কিনে রাখছেন, ওই সাজ্জাদও কালকে দেখেছে টাইলস। অতএব আপনাদের 2টা পাও ধরে বলবো, এটা কেন করছে জানেন? আমি মসজিদ করছি এটা শোনাবার জন্য না, বিশ্বাস করে, আমি আমার মায়ের ওসিয়ত পালন করছি এটা বুঝাবার জন্য। যুবক, তোর মা বাবার ওসিয়ত যদি করে যায়, বাবার নামাজটা ছাড়িস না, ছাড়বি না। মা বাপ যদি কয় বাবা জীবনে কোনোদিন আমার কষ্ট দিস না, দিবি না, তুই চিরতরে দুনিয়ার শান্তি আখিরাতের শান্তি পারবি না ভাই, পারবি না, পারবি না। তা আমি ইলিয়াস রহমান জিহাদি যদি পারি আমার মায়ের জন্য মসজিদ মাসা করে মায়ের ঋণ শোধ করার জন্য, মার ঋণ তো জীবনও আমি পারবো না, পৃথিবীর কোন নবীও পারে নাই, আমি পারবো না, আপনিও পারবেন না। তবে একটু ঋণ শোধ করার চেষ্টা করবো, মার জন্য চোখের পানি ফেলে কানবো, রাজি আছি না? দোয়া চাবো না আল্লাহর কাছে, তবা কব না। 30টা সেকেন্ড ওই যুবকটার আমি চাইবো তোরে জান্নাতের মালিক বানাই দিয়ে যাবো আজকে ইনশাল্লাহ। জান্নাতের মালিক আমি না, মালিক মালিক কে? ওই আল্লাহ রসুল বলছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা জান্নাত, মা বাবা জাহান্নাম। যদি মা বাবা জান্নাত জাহান্নাম হয়, তাহলে জান্নাতের একটা চাবি সিস্টেম করে দিয়ে যায়, রেডি করবি? এই যুবক, যাদের বাবাই পান্ডেলের মধ্যে আছে, যুব সমাজ, তোমার বাপ যদি মাঠের মধ্যে থাকে দাঁড়াও তো, কার কার বাপ এই মাঠের মধ্যে আছে তারা দাঁড়াও। যাদের বাবা কবরে অথবা বাসায় তারা না, যাগো বাপ এই মাঠে আছে তারা দাঁড়াও, দাঁড়া দাঁড়া।
কার কার বাবা আছে বোঝোস না? এ বয়রা, এ কানা, বোঝোস না আমি কি কইছি? যুবক, তোর বাপ এই মাঠে আছে, যাদের তাগো দাঁড়াইতে বলছি। তুই জানোস না যে তোর বাপ এই মাঠে আছে? আমি নয় জানি না, আল্লাহ জানে। তুই তো জানোস যে তোর বাপ এই মাঠের মধ্যে এখনো বসে আছে। এ যুবতী বোন, তোর মা মহিলা প্যান্ডেলে আছে না? মার মাই একসাথে দেয়, বাপগুলো দাঁড়ান। এখন ছেলেটা দাঁড়াইছে, আপনি চাই দেখেন, ডাইনিভাবে তাকাই দেখেন আপনার ছেলে দাঁড়াইছে কিনা। বাপগুলো দাঁড়ান, বাপগুলো দাঁড়ান, বাপগুলো দাঁড়ান, বাপগুলো দাঁড়াইতে বলছি। বাবা আপনাকে দুটো পাও ধরছি, দাঁড়ান। আপনার পোলাটা দাঁড়াইছে, এখন আপনার পোলারে ইমাম গাজালি বানাই দিবেন, আল্লামা থানভীর রহমাতুল্লাহ বানাই দিবেন, ইমাম গাজালি বানাই দিবেন আপনার পোলাটার। এখন কারণ আপনার পোলারে যদি আপনি চোখের পানি ফেলে কাইন দিয়ে দেন, আপনার পোলা ওলি হয়ে যাবে। আপনার পোলার নিশাকর থাকবে না, বেনামাজি থাকবে না। আপনি পোলারের বুকের মধ্যে খেলে বারবার কবেন, আল্লাহ আমার পোলারে নামাজে বানাই দাও, আমার পোলারে পরীক্ষার রেজাল্ট দিয়ে ভালো করে দাও। আপনার পোলার এখন আপনি কইবেন। আর যুবক তুই কবি, আল্লাহ তুমি আমার মাফ করে দাও। তুমি না কইছো বাবার কাছে মাফ চাইলে তুমি মাফ করে দিবা। এই রাত 11টা বাজে পার হয়ে গেছে, এই 11টার সময় আমার বাপের কাছে কইছি আমি আমার আব্বা আমার মাফ করে দাও। আমি বলার সাথে দৌড় মারবা, দেও দৌড় দাও, দৌড় দে, দৌড় দিয়ে বাপরে বুকি নিয়ে কাঁদতে থাক, দৌড় দিয়ে বাপরে বুকি নিয়ে বলতে থাক আব্বা তুমি আমার মাফ করে দাও, আব্বা আব্বা তুমি আমার মাফ করে দাও, আব্বা কাঁদতে থাক। তোর কান্নার আওয়াজ আমার কান পর্যন্ত আসতে হবে, তোর কান্নার আওয়াজ আমার কান পর্যন্ত আসলে আমার মওলার কান পর্যন্ত চলে যাবে। যুবক কাঁদতে থাক, যুবক কাঁদতে থাক, কাঁদতে থাক, যুবক কাঁদতে থাক, তোর বাপরে বুকি নিয়ে কাঁদতে থাক। দেখ একটা যুবক পাগলের মতো ছুটে আসতেছে, ওর বাবাই কোনায়, দাঁড়া যুবক দাঁড়া, দাঁড়া, বাপরে বুকি নিয়ে কাঁদতে থাক। আমি না বলা বলতো ছাড়বি না, বাপরে ছাড়বি না। এ যুবতী বোন, তোমার মায়ের বুকি নিয়ে কান্দো মা, ও মা তোমার মায়ের বুকি নিয়ে কান্দো। আল্লাহ দেখে কেমনে কান্দে, আল্লাহ দেখো কিভাবে কান্দে। আমার শায়েখ এই দৃশ্যটা দেখে বলছিল আমি আর তোমার মা অর্থাৎ আমার বিবি কাঁদছিল। আল্লাহ দেখো কেমনে কান্দে। আল্লাহ আল্লাহ যে ছেলেগুলো বাপরে বুকি নিয়ে কাঁদছে এর একজন আলেম না, আমি দেখতেছি সব স্কুল কলেজের বন্ধুরা। আল্লাহ ও যদি তোমার কাছে চাইতে পারে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মাক্কি বানাই দিতে পারো না? আল্লাহ আল্লাহ হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মাক্কি বানাই দাও, আল্লাহ এদেরকে অলি বানাই দাও। আল্লাহ তুমি তাকায় দেখো 17ই ফেব্রুয়ারি আজকে, আল্লাহ ঐতিহাসিক 17ই ফেব্রুয়ারি। আল্লাহ দেখো এই গভীর রাত্রে বাবারে বুকি নিয়ে যারা চিল্লায় আর কান্দে, এদের মাপ না করে তুমি বাসায় ফিরাইও না। ও মা, মা, ও মা, তোর মা তোর কাছে নাই বোন, তোর মা তোর কাছে নাই, মারে জয় ধরে কান্দো। মা না থাকলে বড় বোনটা আছে না, বড় বোন এক বোন আর এক বোনকে বুকি নিয়ে চিল্লাবার কান্দো। দুই বোনের চোখের পানি কবুল হইলে আল্লাহ মাফ করে দিবে। বসেন বসেন। কিন্তু যাগো বাপ আছে তারা নাই মাফ চাইলেন, যাগো নাই এরা কি করবেন? এ দাঁড়িয়ে পাকা বাবা তোমার নাই, তুমি কি করবা? আর বাবার কাছে মাফ না চাইয়া তুমি যতই নামাজ পড়ো তোমার জান্নাত হারাম। ওই দেখো এখন একটা ভাই তার বাবারে বুকে নিয়ে এখনো চিল্লায় আর কান্দে। দেখো যাগো বাপ নাই তারা কি করবা, তারা কি করবা? এই বাবাজি কি বলে, এই দেখো কেমনে কান্দে। দেখো আমার বাবার চাইতে বেশি ভয়, দেখো আমার হাত ধরে কান্দে। গতকালকে ঠিক মাদারীপুরে এমন একটা পাগল আমার হাতের মধ্যে টাকা দিয়ে চিল্লাইছে, বলছিল শাহজাহান খানের সামনে আমি কার কাছে মাপ চাবো? শাহজাহান খান আমি যে হাদিরে আমার পোলার মতো বানায় মাপ চেয়ে গেল। আল্লাহ আমার এই বাবাজি দোয়া চায় গো, এই নবাবগঞ্জের জমিনে আমার এই বাবারে তুমি মাফ কইরা দাও। নিজের হাতে মদের তুমি বানায়া। আল্লাহ শুনছো কি কইছে? টাকা দিলেন গো বাবা, বসেন। দেখ আমার এই বাবা 500 টাকা হাতে দিয়ে বলে আমার ছেলে বিদেশে অনেক অসুবিধায় আছে, বাবার দোয়ার খাতিরে ছেলে বিদেশে ভালো থাকবে। আমার বাবাও আমি দেখতাম আমার আলেম বানাবার জন্য আমার সামনে বক্তার হাতে টাকা দিয়ে দোয়া চাইতো। এখানে আসার আগে মসজিদে বসে একটা ছেলে আমার মায়ের মসজিদে 100 টাকা দিয়ে দোয়া চাইছে আমি আসার সাথে সাথে, এবং সে পরীক্ষা দিচ্ছে, বলছে যে আমি থাকতে পারবো না, আমার লেগে দোয়া করেন। আমার মা এই টাকাটা দিচ্ছে, আল্লাহকে কবুল করো, জোর করে আমিন। আল্লাহ আমার এই বাবাদের সন্তানটাকে কবুল করে নিও, তার সন্তানরা বিদেশের বাড়ি ভালো রাখো। সোমবার দিন সৌদি আরব চলে যাবে, কেমনে কান্দে দেখ। আমি বলি নাই যে তুমি কান্দো, আমার মওলায় কান্দাইতেছে। এই দেখ রসুলের দেশে চলে যাবে সোমবারে,
অনেক কানছে আমার এই সামনে বই, আমি দেখছি এই লোকটা অনেক কানছে ওয়াজ শুনে, আজকে মোসাবা করে কাম দেয়। আল্লাহ আমার বাইরে বিদেশের বাড়ি ভালো রাইখো, রসুলের জীবনে একবার স্বপ্নে দেখাইও, দাড়িগুলো রাইখে রসুলকে একবার স্বপ্নে দেখাইও।